গুড ইভিনিং। কেমন আছো সবাই? এই মাত্র বাজার থেকে, বাজার না মানে বাবুকে দিয়ে কিছু ভগবানের জন্য ফল টল কিনে আর খুব সুন্দর একটা দর্শন হয়ে আজকে যেহেতু উল্টো রথ, তো উল্টো রথে জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাইকে দেখে আমি একা দেখিনি, তোমাদের জন্য কিছু নিয়ে এসেছি। আর প্রসাদ তো তোজোকে খাইয়েছি, আমি খেয়েছি। আর মন যেন মোহিত হয়ে গেল, এত সুন্দর রূপ জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্র, কেমন যেন একটা আত্মিক সম্পর্ক। জানি না, দেখলে চোখে জল চলে আসে। ভগবানের এত কৃপা, এত স্নেহ, এত ভালোবাসা জানি না আর হয়তো অন্য কোনো স্নেহ এরকম নয়। যাই হোক, ব্লগ শুরু করছি। আজকে পুজো একটা খুব সুন্দর জিনিস, মানে পুজোর পছন্দের জিনিস, পুজো খুব সুন্দরভাবে মানে পছন্দ করেছে। ও বাচ্চা তো, বাচ্চার মতো করে পছন্দ করেছে। আমার যাই হোক, বাচ্চা খুশি হলে মা বাবার অনেকটা আনন্দ হয়। কালকেও একটা গাড়ি দেখেছিল, খুব বায়না করেছিল, ভিডিওতে অলরেডি তোমরা দেখেছো। আজকে ভগবানের জন্য ফল কিনতে গিয়ে ওর মনে পড়ে গেছে যে আজকে থারটা কিনতে হবে। থার মানে একটা খেলনা গাড়ি। তো ওর সেই মা আমাকে থারটা কিনে দাও, তো আমি কিনে দিয়েছি। যাই হোক, সময় তো আর এরকম আসবে না, বায়না হয়তো আর কিছু বছর পর বায়না করতেই ভুলে যাবে। তো সেই কারণে হ্যাঁ জানি, বাচ্চাদেরকে সবসময় প্রশ্রয় দেওয়া উচিত নয়, কিছু কিছু জিনিস একটু মা বাবা হিসেবে মেনে নিতে হয়। এবার কই, তুমি কি গাড়ি কিনেছ দেখা ভালো করে। আর এখানে একটা ভালো জিনিস আছে, গেট খুলে যায়। আর পুরো মেটালের গাড়িটা, পুরো মেটাল গাড়ি। ওর খুব পছন্দ গাড়িটা, খুব বায়না করছিল কিনে দাও বলে, তাই আমি কিনে দিয়েছি। এই দেখো, একটা বড় গাড়ি আছে, ওর অনেক গাড়ি আছে ওখানটাতে, ছোট গাড়ি, অনেক গাড়ি আছে। ওরা যেহেতু ছেলেরা গাড়ি নিয়ে খেলে, তো তাই ছেলেদের অনেক গাড়ি আছে। মানে ওরা আমার ঘরে পুতুল দেখতে পাবে না, যেহেতু আমার মেয়ে নেই। আমার নানা রকম গাড়ি কালেকশন, বাবা একদিন দেখাবে ওদের কত কি গাড়ি আছে, খেলা আছে। ওইটা নিয়ে খেলছে। সকাল থেকে স্কুলে গেছে, রবি দাদা পড়া করিয়েছে, তারপর আবার ঋতু দিদির কাছে একটু ঘুমিয়ে আবার ঋতু দিদির কাছে পড়তে গেছে, তারপরে আবার রিয়া দিতে আসবে। তো তোজো বড় হয়েছে, বলেই তো পড়ার চাপ হয়েছে, তাই না? ওগুলো সব মেটাল গাড়ি, এগুলো ভাঙে না, খুব সুন্দর গাড়িগুলো। ওটা যত্ন করে রেখে দাও কিন্তু। তোমরা দেখে নাও আমাদের সুভদ্রা, বলরাম, জগন্নাথ দেব কিভাবে ঘুরছে রথে করে না, কোলে কোলে ঘুরছে। আমি একটু ক্লিপস নিয়েছি তোমাদের জন্য, তো সেটা তোমরা দেখে নাও, পরে আসছি। এখন পরে আবার তোমাদের সামনে এলাম। এখন 10টা বাজে, ডিনার বানিয়ে ফেলেছি। ডিনার আমি একটু পরে শেয়ার করছি কি কি বানিয়েছি। আর বাবু তো যেহেতু সারাদিন টিউশন নিয়ে ব্যস্ত ছিল, তো এখন একটু বন্ধুর সাথে নিচে খেলছে, এখনই বাড়ি ফিরবে, একটু মাইন্ডটা ফ্রেশ করছে। আচ্ছা, আমি দেখলে তো বলরাম সুভদ্রা যাচ্ছে, আমার কষ্ট আমি একটু কোলে নিতে পারিনি বলরাম সুভদ্রাকে। আমি না অনেকক্ষণ দাঁড়িয়েই ছিলাম একটু কোলে নেওয়ার আশাতে। তারপর আমি সত্যি কথা বলতে সাহস করে বলতে পারিনি যে আমাকে একটু কোলে দাও, কিন্তু খুব ইচ্ছে ছিল ভিতর থেকে। কিন্তু যদি কোনো ইচ্ছা মন থেকে হয়, তাহলে কিন্তু সত্যি ভগবান কোনো রকম উপায়ে তোমার মন ভালো করে দেয়, বা সেই ইচ্ছাটা পুরো করার চেষ্টা করে। তো সেই ভারাক্রান্ত মন নিয়ে যখন আমি বাড়ি ফিরলাম, তারপর তো ক্যামেরা অন করলাম। তখন তোমাদের কাছে কোলে নিতে না পারার দুঃখটা শেয়ার করিনি। কিছু কিছু জিনিস মনের ভেতরেই রাখতে হয়, কিন্তু তার থেকে তো ভাবনার কারণেই এই জগতে, তাই না?
তারপর কি হলো, সন্ধ্যাবেলায় একটু ঘটনা শেয়ার করি। হঠাৎ করে কলিং বেল। তো কলিং বেল আমি দেখলাম যে হয়তো বোন এসছে। তো দেখলাম কাকিমা, মানে বোনের ওপরে যে ফ্ল্যাটটা, কাকিমা এসেছেন এক থালা ভগবানের প্রসাদ নিয়ে, মানে জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে আমার কাছে এসেছেন। তো আমাকে বললেন যে নে, তোর জন্য এটা নিয়ে এসেছি, এটা তোরা খাবি। রথের পুজো দিয়েছেন কাকিমা দেশের বাড়িতে। তো আমি তখনই ভাবলাম, তোমার মতো মায়াকারী এ জগতে কে আছে, তুমি যে সর্ব অন্তর্যামী। সিরিয়াসলি আমার চোখে অনেক জল চলে আসলো। আমি একটু ইমোশনাল ভগবানের প্রতি। আমি জানি না কতটা ভক্তি করতে পারি, কিন্তু আমার মনে হয় সেই আমার সব জগৎ জুড়ে আমার শুধু গোবিন্দ আর গোবিন্দ। তো এসব কথা কখনো শেয়ার করা উচিত নয়, কিন্তু তোমরা আমার বন্ধু, একটুখানি তোমাদের সাথে শেয়ার না করলে মনের ভাবটা আমি একটু ভাগ করে নিতে চাই, মনটা আনন্দ হয় না। যাই হোক, কাকিমা এবার যে ভোগটা দিয়েছেন আমি একটু শেয়ার করি। এটা খুলছি, এটা পটল দিয়ে একটা সবজি, এই যে পোলাও, এক সেকেন্ড, হ্যাঁ এই যে পোলাও, এটা একটা সবজি আমি এখনো দেখিনি। কাকিমা অনেকগুলো পটল দিয়েছিল, আমি দুটো খেয়েছি, দারুণ অসাধারণ টেস্ট। একটু খিচুড়ি, এখানে 3 রকম মিষ্টি, আর এখানে আছে ক্ষীর। দেখেছো কত সুন্দর ভগবানের প্রসাদ, অসাধারণ। তোমাদেরকে খাওয়াতে পারছি না, তো ভোগ দর্শনে বিপদ নাশ হয়। জগন্নাথ দেব বুঝতে পেরেছিলেন যে আমার মনের অবস্থা খুব একটা ভালো নেই, কারণ তাকে কোলে না নিতে পারার যন্ত্রণা। সেই কারণে কিন্তু আরও একটা ভালো খবর, হাজব্যান্ড অফিস থেকে ফিরছে 2টো ব্যাগ নিয়ে। তো আমি জেনারেলি কিন্তু অন্যদিন মানে কিছু গিফট পাই না, তো আজকে 2টো ক্লায়েন্ট এত সুন্দর গিফট হ্যাম্পার আমাদেরকে দিয়েছে, তো সেটাতে আমার খুব ভালো লাগলো। সেটাও কিন্তু একটা উপহার আজকে পাওয়া, তো সে দুটো একটু শেয়ার করি তোমাদের সাথে। তো গিফট হ্যাম্পার, ভাবছো নিশ্চয়ই শাড়ি টাড়ি নিয়ে এসছে হাজব্যান্ড। গিফট হ্যাম্পার বের করি, দাঁড়া ফোন করে দেখো, নানা রকম সুন্দর জিনিস, অনেক কিছু আছে। যখন আমরা বের করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ব্যাগটা তো একই জিনিস, অথচ এখানে এইগুলো কিন্তু দেখেনি, সব কিছুটাই ওদের জিনিসই আছে। চকলেট, নানা রকম কুকিজ ওদেরই আছে, ওরা কিন্তু এখন ওটা দেখেনি। দেখলে কীভাবে জানি না। সুন্দর করে আলুর দম বানিয়েছি, অল্প মটর দিয়েছি, আর এখানে আছে রুটি বানানো হয়েছে। এখানে ডালটাও বানিয়ে নিয়েছি, এখানে ভাত, দিনের সবজি আছে। এখনও নিচে খেলছে, আর হাজব্যান্ডের প্রচুর খিদে পেয়ে গেছে। তো চলো আমরা ডিনারটা করে নিই। যাই না, ভুলে গেছি, তো ডিনারটা করে নিই। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা। বাই বাই, গুড নাইট। ক্যামেরাটা বলতে পারো অনেকটাক্ষণ পর, অনেকক্ষণ না, মানে একটা গোটা দিন পেরিয়ে গেল আর কি, শেষ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তো তখন আমি ক্যামেরা অন করলাম, তার কারণ হচ্ছে আজকে সকালবেলা থেকে, মানে লাস্ট কালকে রাত্রিবেলায় আমি ব্লগ শেয়ার করেছি। আর আজকে সকাল থেকে আমি জিমে গেলাম, জিম থেকে বাড়ি ফিরলাম, কিন্তু তারপর আমি জানি না হঠাৎ করে আমার প্রচণ্ড শরীর খারাপ শুরু হলো। মানে একটা জ্বর আসার আগের মুহূর্ত যেমন হয় সেরকম হলো, একটু জ্বর ফিলিংস। তো একদমই কিচ্ছু ভালো লাগছিল না, সারাদিন শুয়ে কাটিয়েছি। এমনকি আমার হাজব্যান্ড আজকে অফিসে যেতে পারেনি আমার কারণে, কারণ আমার শরীরটা একদম ভালো ছিল না। আর জানো, ব্যাক টু ব্যাক টিউশন থাকে, বাবুর ক্লাস, তোজোর ক্লাস, তো আমি সেগুলো আর পারবো না। তো সেই কারণে আর কিছু খেতেও ভালো লাগছে না। তো হাজব্যান্ড সব কিছু সামলে আমার জন্য একটু ভেজ বিরিয়ানি রান্না করেছে, যাতে আমি খেতে পারি। সন্ধ্যা থেকে মোটামুটি অনেকটা হেল্প করার চেষ্টা করলো। আর বিরিয়ানিটা আমি কিন্তু আগে টেস্ট করে নিয়েছি। লাইটটা একটু অন করে দাও তো। আজকে পনির রাঁধতে ভুলে গিয়েছি, তাই না?
হ্যাঁ ঠিক কিন্তু আছে। দারুণ হয়েছে, মাশরুম আছে, তোমার হ্যাঁ। ক্যাপসিকাম আছে, খেজুর আর আছে, এত বিনস আছে, সুন্দর হয়েছে। মটরশুঁটি আছে, এই দেখো, গাজর আছে। এতটা আছে এখনো। আর আমরা দুজনে এখন এখানে বসলাম, বড় ছেলে টেবিলে আর ছোট ছেলের ঘরে। হ্যাঁ টিভি চালানো আছে, একটু রিমোট দিয়ে অন করতে হবে। তো চলো খেয়ে নিই। সকালবেলা কেমন থাকি, জিমে যেতে পারি কি পারি না, সেগুলো সব কিছু হতে থাক। আর আজকের মতো গুড নাইট, আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। বেশি কথা বলবো না, প্রচুর দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে। আজকে যেহেতু স্কুল ছুটি, মহরম আর শুভ মহরম, এই আর কি। যাই হোক চলো দেখতে থাকো ব্লগ, আর কিছু বেশি কথা বলবো না, ও একটু পরে আসবে। যাই এখন জিম।
टैप्स मार रही है मिस्टर। জিম থেকে বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে দেখো সঙ্গে কতগুলো মানি প্ল্যান্ট নিয়ে এসেছি, আমাদের নিচেতে আছে কতগুলো মানি প্ল্যান্ট আমি নিয়েছি। আর এই টিপটটাকে আমি একটু মানি প্ল্যান্ট দিয়ে সাজাবো, তো সেটা এখন সাজিয়ে নিই, তারপর শেয়ার করবো তোমাদের সাথে। দেখো পটটাকে এভাবে সাজালাম সুন্দর করে, কেমন লাগছে দেখতে। দেখো বাবু আমার সাথে পাঞ্জা লড়বে, যে হারবে সে আজকে একবেলা না খেয়ে থাকবে, ঠিক আছে? আর যে জিতবে তার জন্য অনেক কিছু আছে। দেখো এইটা কিন্তু ওঠানো যাবে না, এটা নিয়ম, কিন্তু এটা ওঠানো যাবে না, ঠিক আছে? মা হেরে গেল দাদার সঙ্গে। মা জানি না জিমে কি হলো, মায়ের এত বড়ি বানায় দাদা পানিশমেন্ট কি হবে? দুবেলা